সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের দুটি গাড়ি দেখাবো। দুটি গাড়ি মালিকানা গাড়ি এবং মালিক নিজেই বিক্রি করবেন। আর এই দুটি গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং গাড়ি দুটি চলেছে ক্যান্টনমেন্ট এরিয়াতে আর্মি পার্সনদের কাজে ব্যবহৃত হয়েছে দুইটি গাড়ি। দেখেন, এই হচ্ছে গাড়ি দুটি। আমি একটি একটি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে ভাইরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে। সুপ্রিয় দর্শক, প্রথমে যে গাড়িটা দেখাবো টয়োটা হাইএস অরিজিনাল সুপার জিএল 2013 মডেল, 2018তে রেজিস্ট্রেশন। এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন, সিলভার কালারের গাড়ি। দেখেন গাড়িটা কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে। আর এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন। বাংলাদেশ সেনাবাহিনীতে স্টিকার দেওয়া আছে, টয়োটার গ্লাস আপনারা পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে ভিডিওর প্রথমেই বলে দেই যে আপনারা দেখে শুনে বুঝে তারপর গাড়িগুলো কেনার চেষ্টা করবেন। দেখেন, এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন। কোনো মোবিল ঘামা বা ইঞ্জিন থেকে মোবিল লিক করছে এরকম কোনো কিছুই নাই। আর এই গাড়ি আজকে যে দুটি গাড়ি আপনাদেরকে দেখাবো, এই দুটি গাড়ি একবারে মানে কি বলবো, ওভার ফ্রেশ কন্ডিশনে আছে। আর এতটা যত্ন সহকারে ইউজ করা হয়েছে গাড়ি দুটি, আপনারা না দেখলে হয়তো বুঝবেন না। আর এই গাড়ি দুটি বিক্রি করার কারণটা হচ্ছে যে আরও আপডেট মডেলের গাড়ি এখন ওনাদের প্রয়োজন, যার কারণে ওনারা এটা বিক্রি করে দিয়ে আবার নতুন গাড়ি কিনবেন। দেখেন, গাড়ির চারটা টায়ার একবারে নতুন এবং যে অ্যালয় রিংটা রয়েছে, অ্যালয় রিংটাও খুবই চমৎকার একটা সুন্দর অ্যালয় রিং। আর এই গাড়িটাতে 170 লিটারের সিএনজি সিলিন্ডার রয়েছে, দুটি সিএনজি সিলিন্ডার। এবং গাড়ির যে সিলিংটা রয়েছে, সিলিংটা কিন্তু অরিজিনাল সিলিং, এখনও ওয়াশ পলিশ কিছুই করা হয় নাই। দেখেন, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন। এবং গাড়ি আসলে আপনারা না দেখলে বুঝবেন না যে একটা সুপার জিএল গাড়ি কতটুকু ফ্রেশ রাখা যায়। 2018 সাল থেকে এই গাড়িটা রাস্তায় চলছে, কিন্তু এত ফ্রেশ আসলে থাকার কথা না। আর এই গাড়িটা কিন্তু অরিজিনাল কালারের গাড়ি, অরিজিনাল কালার। এখনও পর্যন্ত টাচ আপের কাজ পর্যন্ত করানো হয় না। এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন। দেখেন, নিচে একবারে নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর। এবং যেহেতু ক্যান্টনমেন্ট এরিয়াতে চলছে, সেখানে রাস্তাঘাটটার কোনো ভাঙাচোরা কোনো কিছুই নাই, এই জন্য গাড়িগুলোর যে স্বাস্থ্য এটাও কিন্তু ভালো থাকে। আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন যে ক্যান্টনমেন্ট এরিয়ার কন্ডিশন কেমন। আর এই হচ্ছে গাড়িটার ছাদের কন্ডিশন। দেখেন, ওয়াটার ড্রেন, খুবই পারফেক্ট একটা গাড়ি। এই যে দেখেন টয়োটার গ্লাস। এই গাড়িটা রয়েছে মিরপুর 11তে, ভাইয়ার বাসায় রয়েছে। আমি ভিডিও ডিসক্রিপশনে ভাইয়ার বাসার অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে দিব, আপনারা সরাসরি যোগাযোগ করে চলে আসতে পারেন। আর এই হচ্ছে গাড়িটার পেছনের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন। দেখেন, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আপনারা পাবেন না, খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে। আপনারা ফিজিক্যালি চলে আসতে পারেন ঢাকা মিরপুর 11তে। এবং এটা কোনো শোরুমের গাড়ি না, এর জন্য একটু অগোছালো অপরিষ্কার রয়েছে। আপনারা ফিজিক্যালি দেখলে হয়তো বুঝতে পারবেন যে গাড়িটা যতটুকু পারেন ভাইয়া ফ্রেশ রাখার চেষ্টা করেছেন। এবং যে ভাইয়া গাড়িটা নেবেন, কোনো কাজ নেই এই গাড়িটাতে, শুধু নেবেন আর চালাবেন এরকম কন্ডিশনেই গাড়িটা রয়েছে। দেখেন, এই হচ্ছে ডান পাশের ওয়াটার ড্রেনের কন্ডিশন এবং কোনো পরিমাণ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। এবং সব গ্লাস অরিজিনাল পেয়ে যাবেন, টয়োটার গ্লাস। এবং এই গাড়িটার যে টায়ারগুলো হবে, টায়ার প্লাস রিং, এই রিং এবং টায়ারের দামই আছে 1 লাখ টাকার মতো। আপনারা হয়তো যে ভাইয়েরা রিং খুঁজছেন, সে ভাইয়েরা এই রিংটার সম্পর্কে আপনারা জানেন যে এই ধরনের রিং কত টাকা দাম, 4টা রিংয়ের। এবং টায়ার 4টা একবারে নতুন। আপনাদের টায়ার এবং গাড়ির যে সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার, এটা নিয়ে চিন্তাই করা লাগবে না। অনেক জায়গায় একটি সিলিন্ডার থাকে গাড়িতে,
পরে কেনার পরে আরও একটি ইনস্টল করতে হয়। তো এই গাড়িটাতে দুইটি সিএনজি সিলিন্ডার রয়েছে। এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন, এবং গাড়িটাতে জাপান থেকে যেভাবে আসছে ড্যাশবোর্ড, সামনের যে ইনস্ট্রুমেন্ট প্যানেল, সেগুলো সব অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন। আর এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন রুম। দেখেন ইঞ্জিনের কন্ডিশন হবে এমন, শুকনা ইঞ্জিন, কোনো লিকেজ বা ঘামা কোনো কিছুই নাই। আর এই হচ্ছে গাড়িটার মিটার বোর্ড। দেখেন পারফেক্ট একটা গাড়ি। দেখেন স্মুথ সাউন্ড, এবং গাড়িটাতে সিএনজি কনভার্ট করা রয়েছে। 2000 সিসির 1 টিয়ার ভিভিটিআই ইঞ্জিন, এবং এই ইঞ্জিনের যে কন্ডিশনটা রয়েছে খুবই সুন্দর একটা কন্ডিশন, এবং রাফ ইউজ হয় না এই গাড়িটা। আপনারা হয়তো গাড়িটার ভিজিট করলে হয়তো বুঝতে পারবেন যে গাড়িটা কেমন কন্ডিশনে রয়েছে। খুবই চমৎকার একটা কন্ডিশন, এবং যে ভাইয়েরা মালিক থেকে গাড়ি কিনতে চান, সরাসরি মালিক বিক্রি করবেন, কোনো শোরুমের গাড়ি কিনবেন না বা কোনো মিডিয়ার গাড়ি কিনবেন না, সে ভাইয়েরা এই গাড়িটা ভিজিট করতে পারেন। এবং গাড়িটাতে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা, সাউন্ড সিস্টেমও খুবই পারফেক্ট। আমি সাউন্ড সিস্টেম দিয়েছি, মিউজিকটা আমি শুনেছি, খুবই সুন্দর একটা সাউন্ড সিস্টেম রয়েছে। এবং এই গাড়িটার আসলে যে ভাইরা নিবেন, নিয়েই আপনারা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন, কোনো কাজ আপনাদের করানো লাগবে না। এবং গাড়িটার দেখেন এই হচ্ছে গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন, এবং গাড়িটাতে কোনো অ্যাক্সিডেন্ট নাই। অরিজিনাল পেস্টিং আপনারা পেয়ে যাবেন ডান পাশে বাম পাশে, খুবই সুন্দর। দেখেন এই যে অরিজিনাল পেস্টিং আপনারা পাবেন। আর এই গাড়িটা রয়েছে ঢাকা মিরপুর 11-তে। আমি ভাইয়ার মোবাইল নাম্বার এবং বাসার ঠিকানা আমি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশানে। সুপ্রিয় দর্শক, এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস 25,90,000 টাকা। আস্কিং প্রাইস 25,90,000 টাকা। এখানে আপনারা অল্প কিছু দামাদামি করতে পারবেন। এরপরেই যে গাড়িটা দেখাবো আপনাদের মোস্ট পপুলার একটা ডিমান্ডেবল গাড়ি। এই গাড়িটা আসলে সবাই পছন্দ করেন, টয়োটা হাইয়েস্ট সুপার জিএল গ্র্যান্ড কেবিন। এবং এই গাড়িটার যে নাম্বার প্লেট রয়েছে, আপনারা নাম্বার প্লেটের দিকে একটু খেয়াল করবেন। ঢাকা মেট্রো চ 20-20-00। এই নাম্বারটা আসলে খুবই একটা ভিআইপি নাম্বার। আপনারা হয়তো এই নাম্বারটা, এই ধরনের নাম্বার হয়তো সচরাচর গাড়িতে আপনারা পাবেন না। যেহেতু গাড়িটা ক্যান্টনমেন্ট এরিয়াতে চলে, এর জন্য এই নাম্বারটা ভাইয়ারা পেয়েছেন। দেখেন, আর এই গাড়িটা সম্পর্কে একটু বলতে হয় যে আপনারা কিনবেন হয়তো পুরাতন, যেহেতু গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে বাংলাদেশে, কিন্তু পাবেন নতুন। এই গাড়িটাতে কেনার পরে কেনা হয়েছিল মেবি 56 লাখ টাকার মতো, এরকম খরচ হয়েছিল। টোটাল 56 লাখ টাকা দিয়ে গাড়িটা কেনা হয়েছিল, এবং কেনার পরে এই পর্যন্ত দুটি কাজ করানো হয়েছে। দুটি কাজ হচ্ছে, একটা হচ্ছে রেজিস্ট্রেশন করানো হয়েছে, এবং গাড়িটার সামনে এবং পিছনে বাম্পার লাগানো হয়েছে। এই ছাড়া এই গাড়িটাতে আর কোনো কাজ করানো হয় নাই। দেখেন এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন, ড্যাশবোর্ডের কন্ডিশন। গাড়িটাতে এখনও পর্যন্ত সিট কভার পর্যন্ত লাগানো হয় নাই, এবং এই গাড়িটা খুবই কম ইউজ হয়েছে। আসলে যে কাজের জন্য কিনেছিলেন ভাইয়া, সেই কাজটা অন্য গাড়ি দিয়ে হয়ে যাচ্ছে, যার কারণে এত বড় একটা দামি গাড়ি শুধু শুধু রাখার কোনো প্রয়োজন নাই। এবং এই গাড়িটার দরজা হচ্ছে, মাঝের দরজা হচ্ছে একটা বাম পাশের, এবং এই দরজাটা অটো ডোর। আপনারা রিমোটের মাধ্যমে ওপেন এবং ক্লোজ করতে পারবেন। এবং এই গাড়িটাতে বিন্দুমাত্র কোনো স্ক্র্যাচ পর্যন্ত নাই। আপনারা হয়তো বডির সাইড কন্ডিশন দেখলে হয়তো বুঝতে পারবেন। আর এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন। দেখেন গাড়িটার আর যে কন্ডিশনটা রয়েছে, একবারে জাপান থেকে যেভাবে আসছে সেভাবেই। দেখেন সিটগুলো, আপনারা কতজন প্যাসেঞ্জার ক্যারি করতে পারবেন। এবং এই গাড়িগুলো যারা ভিআইপি পারসন, সে ভাইয়েরা ইউজ করেন। নর্মালি এই গ্র্যান্ড কেবিন গাড়িগুলো কোম্পানিতে রেন্টে চলে, কোম্পানিতে ভাড়া হয়, অনেক টাকা ভাড়া চলে। যে ভাইয়াদের এই কোম্পানিতে ভাড়া দেওয়ার মতন ক্যাপাসিটি রয়েছে, সে ভাইয়েরা এই গাড়িটা দেখতে পারেন।
এবং এই গাড়িটা টোটাল যে টাকাটা খরচ হয়েছে সেখান থেকে অনেক কমে আপনারা এই গাড়িটা পাবেন দেখেন। এবং এই গাড়িটার চাকাগুলোও ফ্রেশ অবস্থায় পাবেন। এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন। এবং এই গাড়িটা আসলে খুবই কম ইউজ হয়েছে, আপনারা না দেখলে বুঝবেন না। এবং সব কিছু অরিজিনাল, গাড়িটার জাপান থেকে যেভাবে আসছে সেভাবেই রয়েছে গাড়িটা, শুধু রেজিস্ট্রেশন আর এই সামনে একটা পিছনে একটা বাম্পার ইনস্টল করা হয়েছে বাংলাদেশে। আর এই গাড়িটা তেমন ইউজ হয় না, যেহেতু ভাইয়ার আরও অনেক গাড়ি রয়েছে, সেই গাড়িগুলোই ব্যবহৃত হয়। এই হচ্ছে দেখেন একটা ব্যক্তি মালিকানা গাড়ি কি পরিমাণ অগোছালো থাকে সেটা দেখেন। আর যেহেতু ব্যক্তি মালিকানা গাড়ি, যেহেতু অগোছালো থাকবে, এটাই স্বাভাবিক। শোরুমের গাড়ি হলে কোনো কিছুই থাকতো না, একবারে নিট অ্যান্ড ক্লিন থাকতো। বাট ওই গাড়িগুলো দেখা যায় ফ্রেশ, বাট গাড়িগুলোতে অনেক সময় অনেক কাজ থাকে। আর মালিক থেকে গাড়ি নিলে আপনারা এই সব কিছু জানতে পারবেন যে কোথায় কি আছে না আছে। আর এই গাড়িটার পেছনের দরজা কিন্তু এক ঘাট পাওয়ার, আপনারা আস্তে করে ছেড়ে দিবেন ও পাওয়ার নিয়ে নিয়ে লক করে ফেলবে। আর এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন। 2017 মডেলের গ্র্যান্ড কেবিন হাইয়েস্ট সুপার জিএল গাড়ি এবং মাঝের দরজা পাওয়ার। দেখেন আমি গাড়িটা স্টার্ট করব এবং এই গাড়িটা আসলে দেখেন স্টার্ট করলাম, আমি ভিতর থেকেই সাউন্ডই পাচ্ছি না, এরকম একটা কন্ডিশন। এবং এই গাড়িটা কিন্তু তেলের গাড়ি, কোনো সিএনজি বা এলপিজি করা হয় নাই, তেলের গাড়ি, একবারে ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে এই গাড়িটা। দেখেন সিট কভার পর্যন্ত ইনস্টল করা হয় না। এবং এসির যে পারফরমেন্স, এসি আসলে এই সমস্ত গাড়ির কোনো কিছু নিয়ে আসলে কথা বলাটা ঠিক না। নতুন গাড়ির ফ্লেভার এখনও, ঘ্রাণটা এখনও আপনারা পাবেন। আর যে ভাইরা এই গাড়িগুলো খুঁজছেন অবশ্যই এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং খুবই কম মূল্যে আপনারা এই গাড়িটা পাবেন, তুলনামূলকভাবে কম পাবেন অন্যান্য জায়গা থেকে। দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন। সুপ্রিয় দর্শক, এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস 45,50,000 টাকা। এটা আস্কিং প্রাইস, অল্প কিছু দামাদামি আপনারা করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে হাইস গাড়ি ভিডিও। দেখা হবে অন্য কোনো হাইস গাড়ির ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে